গেমের ভিতরে ব্যাক চলে আসছে আমাদের এই পোকার MP40। আজকে সোলো টুর্নামেন্ট খেলে আমরা কিন্তু এই পোকার MP40টি বার করছি। তো এটা কিন্তু আর কি তোমাদের দেখানোর জন্য আমরা আর কি ভিডিওটা বানাই ফেললাম। এটা বার করার জন্য আমরা সোলো টুর্নামেন্ট খেলে যার যে টাকা প্রফিট করেছি সেটা দিয়ে হয়ে গেছে, কেননা আমাদের আগে থেকে কিছু টোকেন ছিল, যার কারণে আমাদের একটা বেশি টোকেন লাগে। তো বেশি বকবক করবো না, চলো আজকে ভিডিও শুরু করি এন্ড সোলো টুর্নামেন্টে চলে যাই। চ্যালেঞ্জের ফার্স্ট ম্যাচ আমরা নামি ফ্যাক্টরিতে। এখানে ফ্যাক্টরিটা হালকা পাতলা লুট দেয় নেই এন্ড ফ্যাক্টরিতে সব লুট হয়ে যাওয়ার পর আমাদের কাছে চলে আসে কট গান আর একটা হচ্ছে বিজন। এই দুইটা গান নিয়ে আমরা কিন্তু এই রিলিং এর উপর দিয়ে আমরা কিন্তু ফ্যাক্টরির সাথেও আর কি হোল্ড করবো, কেননা এগুলা 20 টাকার টুর্নামেন্টে কিছুক্ষণ হোল্ড করতে পারলে কিন্তু আর কি টাকা। আজকে ভিডিওতে শুধু প্রফিটই করবো না, দেখাই দিব যে কিভাবে আমি আর কি কেমনে কি প্রফিট করছি। তো দেখতেই পারতাছো কিরকম টিপস এন্ড ট্রিক্স কিন্তু খাটাই ফ্যাক্টরির সাথে উঠে যায় আর সাথে উঠে এখানে স্কেলার গোলালগুলা ফাটাই দেয় যেন এনিমি না বুঝতে পারে যে এই ছাদে আর কি প্লেয়ার আমি আসি। আর প্রত্যেক ভিডিওতে আমি বলি যে আমি রেগুলার হবো, কিন্তু রেগুলার তার হই না, কারণ আমি কঠিন আলসা, যার কারণে কিন্তু আর কি ভিডিও বানাতে মন চায় না ওই রকম। তারপরেও আর কি রেগুলার হওয়ার চেষ্টা করতেছি। এই এক সপ্তাহ চ্যালেঞ্জ নিয়েছি যে 4টা ভিডিও আপাতত হইলেও তোমাদেরকে দিব ইনশাল্লাহ, দেখা যাক কি হয় সামনে। তো সামনে দেখতে পারতাছো অনেকক্ষণ হোল্ড করতে করতে আমাদের লাস্ট জোনের ফাইট চলে আসছে আর এখন পর্যন্ত আমি কিন্তু কোনো কিলই করি না। আমার কিল তো তোমরা দেখতেই পারতাছো, মানে এখন থেকে আমি 0 কিল এন্ড টপ 5 এর ভিতরে চলে আসছি। আর জুনটা আমার ফেভারিট ছিল, যার কারণে আর কি ফ্যাক্টরিতে জুনটা আর কি পেয়ে গেছি। তো এখানে ফ্যাক্টরিতে আরো কিছুক্ষণ হোল্ড করে নেই, কেননা এখানে প্লেয়ার টিলার বাইক ফাইটে নিতেছে না, মানে এখন টপ 5 এর ভিতরে চলে আসছে, কেউই ফাইট নেয় না। তো এনে দেখো মাতবরি করে কিন্তু উপরে চলে আসে, এনে রেলিং এর উপরে এখান থেকে আমি একটা কিল করি হেডশটে। আর এই এক কিল করার পরে আমি ভাবি যে সামনে ওটার কভারে চলে যাব, কিন্তু এনিমি নিচ থেকে দিয়েছে ভাই আমার মেরে দিয়েছে হেডশট। তো নিচ থেকে উপরে এত উপরে কেমন হেডশট মেরে দিল বুঝলামই না। তো যাই হোক, তোমরা যারা টুর্নামেন্ট খেলতে চাও তোমরা কিন্তু চাইলে এই অ্যাপটা দেখতে পারো, আর বিভিন্ন রকমের টুর্নামেন্ট খেলতে চাইলে তোমরা ভিজিট করতে পারো সেভ ট্যুর এই অ্যাপটা। কমেন্ট বক্সে থাকা লিঙ্কে অথবা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ দিবা XEB ট্যুর মানে সেভ ট্যুর লিখে, তাহলে কিন্তু তাদের ওয়েবসাইট ফার্স্টেই চলে আসবো। ওয়েবসাইট থেকে অ্যাপটা ডাউনলোড করার জন্য অ্যাপটি ডাউনলোড করুন, এটাতে চাপ দিয়ে অ্যাপটা কিন্তু ডাউনলোড করে নিবা। আর এই অ্যাপটাতে অ্যাকাউন্ট খোলা খুবই সহজ, একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু তোমরা অ্যাকাউন্ট খুলে নিতে পারবা। সেটা দেখাইলাম না, তোমরা কিন্তু চাইলে ইজি খুলে নিতে পারবা, এটা আশা করি সবাই পারো। তো অ্যাপটা ওপেন করার পর এখানে কিন্তু তাদের অ্যাপের নোটিশ সিস্টেমে তোমরা কিন্তু কিছু রুলস পেয়ে যাবা, যেগুলো কিন্তু আর কি তোমরা অবশ্যই পড়ে নিবা। অ্যাপের ম্যাচ ক্যাটাগরিতে কিন্তু তোমরা 6টা ম্যাচ পেয়ে যাচ্ছ, বিয়ার ম্যাচ, CS হেডশট ম্যাচ, লন অফ ম্যাচ, লস্ট উইন ম্যাচ। ফার্স্ট ক্যাটাগরিতে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এখানে CS ম্যাচ, আর কিন্তু সাথে পাচ্ছ ফ্রি ম্যাচ। অ্যাপটাতে ম্যাচ খেলার জন্য ডিপোজিট করতে চাইলে প্রোফাইল আইকনে যায়, এখানে কিন্তু তোমরা নিচের দিকে একটু স্ক্রল করলে কিন্তু পেয়ে যাবে অ্যাড মানি। তো অ্যাড মানিতে চাপ দিয়ে এখানে কিন্তু তোমরা 3টা ক্যাটাগরি পেয়ে যাচ্ছ, যেখান থেকে তোমরা বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে কিন্তু খুবই দ্রুত কিন্তু ডিপোজিট করতে পারবা। শুধুমাত্র সিন মানি করে ট্রানজাকশন আইডি দিলে কিন্তু তোমাদের টাকা ডিপোজিট হয়ে যাবে। 1 সেকেন্ডের মধ্যে ডিপোজিট করো আর এই অ্যাপটাতে কিন্তু টুর্নামেন্ট খেলো। স্পন্সর শেষে চলে আসি আমাদের সেকেন্ড ম্যাচে। তো এই ম্যাচটাতে আমাদের সাথে একটা প্লেয়ার পড়ছিল, যেটা তো আমার কোনো পাত্তাই দিতেছিল না ভাই, সবার আগে দৌড়ে একদিকে চলে যেতেছিল। তো কোথায় থেকে কোথায় নিয়ে এসে পড়ছে হিসাব নাই। তো দেখতে পাচ্ছ 2টা প্লেয়ারের লাগে দিয়ে একাই ফাইট করে 2টারে মাইরা দিছে, মানে বুঝলামই না ভাই কেমনে কি একাই দিয়ে যে 2টারে আর কি মাইরা দিছে, আমার কোনো কিলই নাই। তো এই প্লেয়ারটা এই ম্যাচে ভাই দেয় খুব একদম 9টা কিল করে ফেলায়, আর আমারও আর কি হালকা পাতলা অর্জন আর কি প্রফিট হয়ে যায়। তো ক্যাপটাউনের উপরের দিকে সাইডে এখানে 2টা প্লেয়ারে মারার পর এখান থেকে আমি হালকা পাতলা আমরা লুট করে নেই, আর এখানে কিন্তু আর কি কোনো প্লেয়ার ছিল না, সব মাইরা দিছে ওই একাই। তারপর আমরা আর কি উপরের দিকে বেন্ডিং এর সাইডে চলে আসি। এখানে আস্তে আস্তে দেখতে পারতাছো জানলার ভিতর দিয়ে আমি একটা প্লেয়ার আর কি দেখে ফেলাইছি, আর দেখতে পারতাছো ওই প্লেয়ারটা আর কি সর্বপ্রথম ভাবছি উপর দিকে চলে যেতেছে, পরে দিয়ে যে না করে ভিতরে আর কি বসে আছে, 2টারে দিয়ে ফুল ড্যামেজ করে। আর আমার র্যান্ডম টিমমেটও ডাক দিই ভাই এখানে কিন্তু 2টা প্লেয়ার আছে। তো আমার কাছে 2টা এফজিএল ছিল, আমি 2টাই মেরে দিই এন্ড 2টাতে কিন্তু ফুল ড্যামেজ খাওয়া যায়। আর এখন কিন্তু আমি যদি একা রাশ করে দিই একাও 2টারে মেরে দিতে পারবো, কিন্তু এখানে এসে দেখো MP5 দিয়ে এত পরিমাণে হেডশট মারি, তারপরেও আমার টিমমেট পিছন দেয় এসে দিয়ে যে আর কি 2টারে মেরা দিছে, মানে বাইরে ভাই এনে অস্কারটা আমার এই মুহূর্তে এমন শেষ করছি, যার কারণে টিমমেট আর কি কোনো রকম কিলটা আর কি চুরি করে নিল 2টা। তো যাই হোক এখানে আমার টিমমেটে আর কি দিয়ে যে 4টা কিল হয়ে গেছে। সামনে আরেকটা প্লেয়ার দেখছিল যেটারে নাকি আবার হেডশটে ডাউন কেটে দিছে, মানে প্লেয়ারটা ভাই ফায়ার পাওয়ার এত ফাস্ট, মানে কি বলতাম। তো তারপরে এখান থেকে আর কি 2টা প্লেয়ারে মাইরা দিছে দিয়ে একাই ওর 6 কিল হয়ে গেছে। আমি এখান থেকে হালকা পাতলা লুট করতে দিই যে আমার আর কি 90 মাইরা নিছে, মানে আমার নেট চলে গেছে। তো তারপরে এখান থেকে নেটটা ঠিক করে আর কি আমরা ব্রিজ ধরি এন্ড ব্রিজটা কিন্তু আর কি চলে যেতেছিলাম মিলের দিকে। আর আমার টিমমেট সামনে নাকি প্লেয়ার স্পট করে ফেলাইছে, ওদের নাকি হালকা পাতলা ড্যামেজও লাগাই দিছে। তো এখান থেকে আর কি আমার টিমমেট বলতেছে ভাই ওখানে 2টা আছে, চলো ঘুরা যাই, এখানে সরাসরি রাজ দিলে মাইক খামো। যার কারণে এখানে লঞ্চ সেট মেরে কিন্তু আর কি আমরা উপরের দিকে চলে আসি মিলের। আর এখানে আসতে আমার টিমমেট বলতেছিল ওরা কিন্তু আর কি ওই নিচেই আছে, আমাদের চলো ঘুরা যাই, ওদেরকে মারতে পারবো। কিন্তু এখানে কি কাহিনী হয় দেখো, এনে আমার টিমমেট বলেছে ভাই প্লেয়ার ওরা বাইর হয়েছে। তো আমি কিন্তু না আর কি আসি আসতে দিয়ে যে প্লেয়ারগুলো আবার দৌড়ে যাওয়া শুরু করছে। তো আমি একটার ভাই দিই হালকা পাতলা ড্যামেজ। আর এখানে আমার কাছে একটা এফজেল ছিল, যেটা আর কি মাইরা দিই যে একটা প্লেয়ার আর কি এফজেল দেখে আর কি বাইরে চলে যেতে ছিল, কিন্তু আমি এটা আর কি হেডশটে দিই যে ডাউন হয়ে গেছে। আবার ডাউন হইতে দিই যে আমার টিমমেট নাকি নিচের দিকে চলে গেছে, মানে ভাই সেকেন্ডের মধ্যে যে কই থেকে কই চলে যায়, মানে বলার বাইরে। এরকম একটা ভালো র্যান্ডম বললে কিন্তু আর কি আমাদের ম্যাচ প্রত্যেকটা আর কি প্রফিট হইব। তো দেখতেই পারতাছো পোলাই দেখো ডিরেক্ট রাশ করে আর কি মাইরা দিছে, মানে ভাই কনফিডেন্স লেভেল ভাই হাই।
প্লেয়ারটা কি জাদুকর নাকি বুঝলাম না, জেনে যাই অনেক খালি দিয়ে আর কি মাইরা দেয়, মানে ভাই কি বলার আর কি। যাই হোক এখানে কিন্তু দুইটারে মাইরা দেয় আর কিন্তু কিল হয়ে গেছিল 8টা। তো হাই লেভেলের টিপস এন্ড ট্রিক্স খাড়াই আমরা কিন্তু চলে আসি আর কি আবার ব্রিজের উপরে। তো এখানে ব্রিজের উপরে আসতে দিই যে প্লেয়ার আর কি ডান সাইডে ব্রিজ থেকে লঞ্চ সেট মেরে নিচের দিকে যাইতেছে। তো নিচে নামতে না নামতে আমি কিন্তু দিয়ে একদম ধরা ফায়ার, এখানে ফায়ার দিতে দিই আর কি দুইটা আর কি আমার কিল আসা পড়ছে, মানে আমার এনটিভি আর কি এখানে উঠে যায়। আর এদিকে আমার টিমের তো মনে করো যে একদম 8 কিল করে বসে আছে। আমি বলি ভাই এখন আমার কিল দাও ভাই, তোমার কিল করলে কিন্তু লাভ নাই। বলে যে আচ্ছা ভাই তোমার কিল দিমু যাও। যাবেন আর কি আমরা আর কি এখানে কিছুক্ষণ হোল্ড করে নেই। তো পরে সামনের যে প্লেয়ারগুলো ছিল ওরা আর কি লঞ্চ মেরে নিচের দিকে চলে যায়। তো আমি বলি ভাই নিচের দিকে প্লেয়ার গেছে, একটা নামতেই আমি কিন্তু আর কি ডাউন করে দেই, কিন্তু এখানে ওর টিমমেট যায় না সাথে সাথে আবার রিভাইভ করে দেয়। তো ওইটার আর কি ফুল ড্যামেজ ছিল, কিন্তু আমার কাছে এখানে এফজেল কোনো এমন ছিল না। এই মুহূর্তে আমাদের হাতে সুযোগ ছিল আর কি নিচে নামার, যখন আমরা আর কি নিচে নেমে যাই। নিচে নেমে এখানে আর কি আমার কাছে একটা হিলিং ড্রোন ছিল যেটা আর কি আমরা মাইরা দিই, আর এখান থেকে হালকা পাতলা মেট্রিট করে কিন্তু আবার সামনের দিকে চলে আসি। নাচতে নাচতেই দেখতে পারতাম সব প্লেয়ারগুলো আমাদের উপরে কি লেভেল অত্যাচার করতেছে, আমার কিন্তু আর কি টিমমেটে ডাউন করে দেয়। আর এখন থেকে আমরা টপ 5-এর ভিতরে ঢুকি নাই, মানে 5টা প্লেয়ারের ভিতরে ঢুকি নাই, টপ 5-এর ভিতরে ঠিকই আর কি ঢুকছি। আর দেখতে পারতাম সব প্লেয়ারগুলো আমাদের ভাই ডাউন দিয়ে কি রাশ করতেছে। আর এখান থেকে আমি কিন্তু হালকা পাতলা আর কি শর্ট মট লাগাই দিই ওদেরকে একটা করে, কিন্তু এগুলো হচ্ছে কন্ট্রাস, আমরা একটারে মারলো কাজ হইব না। আর আমার কিন্তু সামনে থাকা প্লেয়ারটারে আর কি হ্যাকার মনে হইতেছিল, কারণ এটা ভাই সামনে প্রচুর পরিমাণে জ্বালাইছে, মানে পুরো লোকেশন দেখতেছিল এরকম। তো দেখতে পারতাম আমি কিন্তু এখানে অস্কার আর কি রাশ করে দিই ফুল, আর আমার 1 সেকেন্ডের ভিতরে ভাই ডাউন করে দেয়। মানে বুঝলামই না ভাই এত ফায়ার পাওয়ার, মানে এত স্পিডে ওর গুলি বের হলো যেটা আর কি বলে বোঝানোর মতন না। এরপরে আমরা আরেকটা ম্যাচ নেই যেটাতে আর কি আমাদের আর কি সামনে একটা প্লেয়ারে আর কি আমরা মিল থেকে আসছিলাম, যেটাই কিন্তু আমাদের অত্যাচার করতেছিল। এটাতে যখন আমি কি লেভেলে ভাই অত্যাচার করতেছিলাম, আমার কাছে যত ট্রবল ছিল সব ওর উপরে মেরে দিই। আর এখানে কিন্তু আমার কাছে ছিল মেশিন গান, মানে এটা কি বলে কট গান। তো এটাতে ভাই যে কি লেভেলে অত্যাচারটা করি ভাই, দেখো যে এখানে বেড়া কভার থাকা অবস্থা কিন্তু আর কি ডাউন করে দেই। তো এখানে কিন্তু আমার কিলটা আর কি কনফার্ম হয়ে যায়। তো সামনে থাকা আর কি আমার টিমের সামনে দুইটা প্লেয়ার ছিল, তো আমি বলি যে ভাই একটু ওয়েট করো আমি আসতেছি। পরে এখান থেকে আর কি আস্তে আস্তে রাশ করতেছিলাম, কিন্তু ভাই র্যান্ডম 2-1 দিন ধরে যে কি পড়তাছে মানে বলার বাইরে, একাই দিয়ে যে আর কি 2 জনে মাইরা দিছে, মানে বুঝলামই না ভাই এগুলা কি জাদুকর নাকি। তো তারপর আমরা এখান থেকে আর কি ছেলেনে এখানে চলে আসি। আর এটার উপরে নাকি একটা প্লেয়ার ছিল, কিন্তু এটা আর কি পাই না, মানে এখানে আমরা একটা প্যাড মারছিলাম যেটা এখানে দেখাইতেছিল যে একটা প্লেয়ার আছে, কিন্তু আসার পর দেখি যে আর কি প্লেয়ার নাই। তো তারপরে আমাদের আর কি রাশ করে দেয় আমাদের উপরে আর কি দুইটা প্লেয়ার, যেটা আর কি আমরা একটা এফজেল মারতে যাই দিয়ে যাবে আমার হেডশট মেরে দিছে, মানে কেন জানি খেলে আমার সাথেই এইসব হয়, মানে বুঝলাম না। তো যাই হোক এখানে আমার টিমমেট আর কি নিচে ছিল, ওই নাকি আরেকটা ডাউন করে দেয়। তো দেখতে পারবা ওই একটা ডাউন করে আবার উপরের দিকে চলে আসে আমারে রিভাইভ করতে। এখানে আমার টিমমেটটা একদম ফার্স্ট আসে আর না এসে কিন্তু আমার এখানে রিভাইভ করে দেয়। আমি কিন্তু হিলিং ড্রোনটা জ্বালাই দিই, আর এখান থেকে কিন্তু একটা সুপার মেট কিট আর কি মাইরা নেই। আমার এখানে সুপার মেট কিট করতে না করতে দিয়ে যে টিমমেট আর কি এখানে সিঁড়ি বগলে দাঁড়ায় রয়েছে, আমি তো ভাবছি উপর থেকে মাত্র সামলাম, আবার উপরে প্লেয়ার এলো ওই থেকে অস্কার ছেড়ে দেই। পরে জানলা দিয়ে আমরা যখনই বাইরে হয়ে দিয়েছি আমার টিমমেটে হেডশট রাউন্ড করে দিয়েছে, আর আমার এদিকে ভাই দুইটা শট দিল দিয়েছে, আমি আর কি মাইরা দেয়, মানে সেকেন্ডে পলকে ভাই ওরা কি যে মাইরগুলা দিল তো বলার বাইরে, তো বুঝলামই না। তো যাই হোক চ্যালেঞ্জে থেকে যত টাকা প্রফিট করতে পারছি তো পারছি, আর যে বাকি টাকাগুলো আমাদের পকেট থেকে ভরা লাগবে এটা আমাদের প্রতিনিয়ত আর কি কাহিনী এটাই হয়, কিছু করার নাই। তো যাই হোক আমার কাছে হলুদ পোকার আগের আইডিতে ছিল, এন্ড এই আইডিতে দেখতেই পাচ্ছ 200 টোকেন অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্টে আছে, মানে আমাদের আর মাত্র 50 টোকেন বাইর করতে পারলে কিন্তু আমরা আর কি নিয়ে নিতে পারবো এই পোকার এমপি40 টপটা, মানে দুইটার মধ্যে যে কোনো একটা আর কি আমরা নিতে পারবো। তো যখন আমাদের এখন দুইটা উইকলি মাইরা নিছি, দুইটা উইকলিতে যদি হয়ে যায় তাহলে তো হলোই, আর যদি না হয় আমাদের আরো ডায়মন্ড টপ করা লাগবে, কোনো সমস্যা নাই। তো এখানে আমাদের আর কি ফার্স্ট স্পিন 90 ডায়মন্ডে, তো আমরা কিন্তু ফার্স্ট স্পিন আর কি কইরা দেই, দেখি যে কি কেমনে কি কত ডায়মন্ডে কি দেয়। তো এখানে কিন্তু ফার্স্ট স্পিন আমাদের আর কি 8টা টোকেন দেয়। তো এরপর আমাদের সেকেন্ড স্পিন যেটা আর কি আমরা আর কি 90 ডায়মন্ডে করি, তো এই স্পিনে কিন্তু আমাদের আর কি 11টা টোকেন দেয়, মানে একটা টোকেন আমাদের আর কি লাভ হয়েছে, আর আগের স্পিনে তো আমাদের আর কি দুইটা আর কি টোকেন লস হয়েছিল, মানে 10টা মিনিমাম দিলে আর কি পারফেক্ট। এরপরে আমাদের আর কি তৃতীয় স্পিনও কইরা দেই, যদিও আর কি এই স্পিনে যদি আমাদের একটা এমপি40 দিয়ে দিত তাহলে ভাই আমি আর এখানে ডায়মন্ড খরচ করতাম না, যেগুলো আছে রেখে দিতাম আর টোকেন গুলো রেখে দিতাম পরবর্তী একটা কোনো কিছু বাইর করার জন্য, কিন্তু আমাদের লাগতো আর কি এত ভালো না যে আমাদের কি স্পিন ছাড়া আর কি মানে টোকেন ছাড়া কি আমাদের দেয়া দিবে। তো এখানে আমাদের লাস্ট স্পিন ডায়মন্ডের, তো এখানে দেখতে পাচ্ছ এই স্পিন আমাদের আর কি 10টা টোকেন দেয়া দেয়, মানে কেমনে কি ভাই এখানে পারফেক্ট ভাবে প্রথম আর কি পাইলাম 20 ডায়মন্ডে আর কি আমি মাঝে মধ্যে আর কি 10টা টোকেন পাইছি। তো যাই এখানে আমাদের আরো 40 ডায়মন্ড আছে, তো এখানে সিঙ্গেল দুটো স্পিন করতে পারবো, এরপরে আমাদের আরো একটা উইকলি মারতে হবে। আমরা আরো সিঙ্গেল আর কি স্পিন করছি দুইটা, দেখতে পাচ্ছ আমাদের এতে টোকেন হয়ে গেছে 240টা, আর এই মুহূর্তে আমাদের আইডিতে আরেকটা উইকলি আর কি আমরা মাইরা নেই, আর এখানে আমাদের আর কি এই উইকলি স্পিন করলে আর কি মেবি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ ফার্স্ট স্পিন দিই কত টোকেন আর কি আমাদের কেমনে কি কত টোকেন দেয়। তো এখানে দেখতে পাচ্ছ
পারতেছো মানে 5টা টোকেন দিয়েছে ভাই, কি লেভেলের ভাই নিমহারাম ভাই, কি বলতাম ভাই, এর না কিছু বলার নাই। 5টা টোকেন দিয়েছে, এক স্পিনে যদি আমাদের 10টা টোকেন দিত তাহলে কিন্তু আর কি আমাদের হয়ে যায়, তো আমরা কিন্তু MP40 আর কি বাইর করে নিতাম। তো এখানে আমাদের লাস্ট স্পিন, চলো এটার কি দেয়া দিই আর না আমাদের MP40 আর কি বাইর করে নেই, মানে গ্যারানারে কি বলতাম। তো যাই হোক এখানে আমাদের আর কি টোকেন হয়ে গেছে আর কি 250 টোকেন। তো নেক্সটে কি আসবো আমি জানি না, আমি এগুলা আর কি রাখছিলাম অন্য কিছুর জন্য, কিন্তু MP40 আর কি পছন্দ হয়েছে, এখন আর কি নিয়ে নিলাম। যদিও আমার এতে খুব MP40 4 লেভেল আছে, তো দেখতে পাচ্ছ কোনটা নিলাম আমি, এটা আমার কাছে আর কি বেশি ভালো লাগে ওইটা থেকে, কারণ ওইটা আমার আগের আইডিতে ছিল। আমার আর কি একটা AK47 Max এর আইডি ছিল, যেটাতে আর কি ছিল এই MP40টা, ওইটা আর কি ইউজ করছি। তো এখন আমরা এটা ইউজ করি। তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আর নেক্সটে কোন ভিডিও চ্যালেঞ্জ টাইপের ভিডিও চাও তোমরা আর কি জানাই যাইও।